বিসমিল্লাহির রহমানির রাহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। পুলিশ লাইন্স স্কুল নারায়ণগঞ্জ অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমি মোহাম্মদ মামুন মিয়া, সহকারী শিক্ষক। আজকে আলোচনা করব নবম ও দশম শ্রেণীর ব্যবসা উদ্যোগ বিষয় নিয়ে। আজকে আমাদের আলোচ্য বিষয় দ্বিতীয় অধ্যায়। অধ্যায়ের শিরোনাম ব্যবসায় উদ্যোগ ও উদ্যোক্তা। শিক্ষার্থীবৃন্দ, এর আগের লেকচারগুলোতে আমি প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আলোচনা করব আমাদের দ্বিতীয় অধ্যায় ব্যবসায় উদ্যোগ ও উদ্যোক্তা। দ্বিতীয় অধ্যায় ব্যবসায় উদ্যোগ ও উদ্যোক্তা, বিজনেস এন্টারপ্রিনিয়রশিপ অ্যান্ড এন্টারপ্রিনিয়র। দেখো এখানে কি লিখেছে, সকল দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যবসায় উদ্যোগ ও উদ্যোক্তার অবদান খুবই গুরুত্বপূর্ণ। আজকের উন্নত দেশগুলোর অর্থনৈতিক সমৃদ্ধি ও উন্নয়নের ভিত্তি হচ্ছে উদ্যোক্তাদের সক্রিয় ভূমিকা। দেশে প্রাপ্ত সকল সম্পদ ও মানব সম্পদকে ব্যবহার করে এবং নিজেদের সৃজনশীলতাকে কাজে লাগিয়ে তারা অবদান রেখে চলেছে। বাংলাদেশের মতো বিশাল জনসংখ্যার দেশে অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতেও ব্যবসায় উদ্যোগ ও উদ্যোক্তার প্রয়োজনীয়তা অনস্বীকার্য। এ অধ্যায়ে আমরা কি কি শিখব দেখো। এ অধ্যায়ে আমরা ব্যবসা উদ্যোগের বিভিন্ন দিক, আর্থসামাজিক উন্নয়নে ব্যবসা উদ্যোগের গুরুত্ব, সফল উদ্যোক্তাদের গুণাবলী ও উদ্যোগ উন্নয়ন পথে বাধা দূরীকরণ সম্পর্কে বিস্তারিত জানতে পারব। প্রথমে রয়েছে ব্যবসায় উদ্যোগ ও উদ্যোগ উদ্যোগ ও ব্যবসায় উদ্যোগ, এন্টারপ্রিনিয়রশিপ অ্যান্ড বিজনেস এন্টারপ্রিনিয়রশিপ। মানে উদ্যোগ কী আর ব্যবসা উদ্যোগ কী। মনে করো তোমাদের বিদ্যালয়ের 16ই ডিসেম্বর বিজয় দিবস প্রতি বছর কোনো না কোনো অনুষ্ঠানের মাধ্যমে উদযাপন করা হয়। এবারের বিজয় দিবস আগত। তোমাদের মধ্য থেকে একজন প্রস্তাব দিল যে এবার বিজয় দিবসে একটি নাটক মঞ্চস্থ করা যেতে পারে। সে আরও বলল, নাটক আয়োজনে সব রকম সহযোগিতা সে করবে। নাটক আয়োজনে একটি কষ্টসাধ্য ও সৃজনশীল কাজ। এক্ষেত্রে নাটক নির্মাণ, অভিনেতা ও অভিনেত্রী নির্বাচন, স্থান ও সময় নির্ধারণ ইত্যাদি বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করা হলো। এই যে তোমাদের ভিতর থেকে একজন শিক্ষার্থী নাটক আয়োজনে এগিয়ে এলো, এটি এক ধরনের উদ্যোগ। অর্থাৎ সাধারণ অর্থ যে কোনো কাজের কর্মপ্রচেষ্টাই উদ্যোগ। অতএব উদ্যোগ যে কোনো বিষয়ের হতে পারে। বা মনে করো তোমরা বন্ধুবান্ধব কয়েকজন মিলে কোথাও ঘুরতে যাবে। তো একজন বলল যে চলো আমরা এখানে ঘুরতে যাই, এবং সে কী করলো, বিভিন্ন পরিকল্পনা করলো যে কি কি করা যায় ঘুরতে গেলে। তাহলে সেই যে বিষয়টি পরিকল্পনা করলো এবং কাজটি করার চেষ্টা করলো, এটাই কি উদ্যোগ। আরও একটি উদাহরণ দেওয়া যেতে পারে, কোনো সহৃদ ব্যক্তি এলাকার ছেলে মেয়েদের পড়াশুনোর সুযোগ সৃষ্টির লক্ষ্যে একটি বিদ্যালয় স্থাপন করতে এগিয়ে আসেন। তিনি নিজের সঞ্চিত অর্থ ও অন্যদের নিকট থেকে অর্থ সংগ্রহ করে বিদ্যালয়টি স্থাপন করেন। এটি তার দৃঢ় মনোবল ও উদ্যোগ গ্রহণের ফসল। এভাবে সকল প্রকার জনহিতকর কাজ, যেমন স্কুল, কলেজ, হাসপাতাল ও খেলাধুলার ক্লাব প্রতিষ্ঠা করাও উদ্যোগের ফসল। যে কোনো ব্যবসাও কোনো একজন ব্যক্তি বা কয়েকজন সম্মিলিত প্রচেষ্টার ফসল। একটি ব্যবসা স্থাপনের ধারণা চিহ্নিতকরণ থেকে শুরু করে ব্যবসাটি স্থাপন ও সফলভাবে পরিচালনাই কি ব্যবসায়ী উদ্যোগ। মানে যে কোনো কাজটাই উদ্যোগ, আর ওই কাজটা যখন কোনো ব্যবসা প্রতিষ্ঠান স্থাপন এবং পরিচালনার জন্য হবে, সেটাই কি ব্যবসায় উদ্যোগ। বিশদভাবে বলতে গেলে ব্যবসা উদ্যোগ বলতে বোঝায় লাভবান হওয়ার আশায় লোকসানের সম্ভাবনা জেনেও ঝুঁকি নিয়ে ব্যবসা প্রতিষ্ঠার জন্য দৃঢ়ভাবে এগিয়ে যাও ও সফলভাবে ব্যবসা পরিচালনা করা। মানে কি, তুমি কোনো একটা ব্যবসা করবে, এখন ব্যবসা যে শুধু লাভ হবে তা না, লোকসানও হতে পারে। ওই চিন্তাভাবনা থেকে কোনো একটি ব্যবসা করা বা গ্রহণ করা বা পরিচালনা করাটাকেই বলা হবে কি ব্যবসায় উদ্যোগ। যেমন এখানে নিচে একটি কাহিনী দিয়েছে, দেখো আমিনুলের কাহিনী। মানে আমিনুল কি করতে চায় বা কি করেছে তার উপর কি একটি
কাহিনী। তোমরা এই কাহিনীটি অবশ্যই মেন বই থেকে ভালো করে পড়বে এবং এটা থেকে কী বোঝাতে চেয়েছে তা তোমরা ভালো করে পড়বে। যেমন এখানে বলেছে, জনাব আমিনুল ইসলাম ছোটবেলা থেকেই ভাবতেন নতুন কিছু করার। স্থানীয় কলেজ থেকে ডিগ্রি পাশ করে তিনি তার পারিবারিক কাপড়ের ব্যবসায় মনোনিবেশ করেন, কিন্তু এই ব্যবসায় তিনি সন্তুষ্ট থাকতে পারলেন না। তিনি তার বাড়ির কাছে মহাসড়ক সংলগ্ন বাজারে প্রতিদিন যেতেন। একদিন তিনি উপলব্ধি করলেন যে বাজারটি মহাসড়কের পাশে হওয়ায় এখানে প্রায়ই যানবাহনগুলো ছোটোখাটো মেরামতের জন্য যাত্রা বিরতি করে। আমিনুল মেরামতের চাহিদা অনুধাবন করে নিজের জমানো অর্থ এবং কিছু অর্থ ধার করে মূলধন গঠন করে একটি ওয়ার্কশপ স্থাপন করেন। কিন্তু যানবাহন মেরামত করার দক্ষতা তার না থাকায় স্থানীয় যুব উন্নয়ন অধিদপ্তর থেকে এ বিষয়ে ৩ মাসের প্রশিক্ষণ নেন। প্রথম দিকে ব্যবসায় থেকে তেমন আয় হয়নি, কিন্তু কঠোর পরিশ্রম, দক্ষ সেবা ও সততার জন্য ধীরে ধীরে তার ব্যবসায় সুনাম ছড়িয়ে পড়ে এবং আয়ও বাড়তে থাকে। এ ব্যবসা থেকে লাভবান হয়ে এখন তিনি এ ব্যবসার সাথেই একটি পেট্রোল পাম্প স্থাপনের সিদ্ধান্ত বা চিন্তাভাবনা করছেন। মানে এই যে এখানে যে সে কী করলো, নিজের ব্যবসা নিজের পারিবারিক প্রতিষ্ঠানে না থেকে নিজে নতুন করে কী করছে, একটি ব্যবসা দিয়েছে, ব্যবসাটা পরিচালনা করেছে এবং সফল হয়েছে। এটাই কি ব্যবসায়ী উদ্যোগ। যেমন দেখো এখানে বলেছে, জনাব আমিনুল ইসলাম তার ইচ্ছা পূরণের জন্য ঝুঁকি নিয়েছেন এবং দৃঢ় মনোবল নিয়ে পরিশ্রম করেছেন। এই কর্মপ্রচেষ্টাই তার ব্যবসায় উদ্যোগ। সংজ্ঞাটা দেখো ব্যবসা উদ্যোগের, যে ব্যক্তি দৃঢ় মনোবল ও সাহসিকতার সাথে ফলাফল অনিশ্চিত জেনেও ব্যবসায় স্থাপন করেন ও সফলভাবে ব্যবসা পরিচালনা করেন তিনি ব্যবসা উদ্যোক্তা বা শিল্প উদ্যোক্তা। এটা হচ্ছে কি উদ্যোক্তার সংজ্ঞা বা ব্যবসা উদ্যোক্তা বা শিল্প উদ্যোক্তার সংজ্ঞা। ব্যবসায় উদ্যোগ এন্টারপ্রিনিয়রশিপ এবং ব্যবসায় উদ্যোক্তা এন্টারপ্রিনিয়র শব্দ দুটি একটি অন্যটির সাথে আঙ্গাঙ্গিভাবে জড়িত। যিনি ব্যবসা উদ্যোগ গ্রহণ করেন তিনিই কি ব্যবসা উদ্যোক্তা। আমেরিকার ফোর্ড কোম্পানির প্রতিষ্ঠাতা হেনরি ফোর্ড, জাপানের ইলেকট্রনিক পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ম্যাটসুশিটা কোম্পানির প্রতিষ্ঠাতা কনকো ম্যাটসুশিটা পৃথিবী বিখ্যাত শিল্পোদ্যোক্তা ছিলেন। এই দুইটা তথ্য তোমাদের মনে রাখতে হবে যে ফোর্ড কোম্পানির প্রতিষ্ঠাতা হেনরি ফোর্ড কোন দেশের, আমেরিকার। আরেকটা হচ্ছে ম্যাটসুশিটা কোম্পানির প্রতিষ্ঠাতা কনকো ম্যাটসুশিটা কোন দেশের, জাপানের। বাংলাদেশের স্বনামধন্য শিল্পোদ্যোক্তা হলেন জহুরুল ইসলাম, রণদা প্রসাদ সাহা, জনাব আলী, স্যামসন এইচ চৌধুরী প্রমুখ। তো তোমরা হয়তো এই নামগুলো শুনেছ এবং তাদের কোম্পানির নামগুলো শুনলে তোমরা আরও ভালোভাবে চিনবে। যেমন জহুরুল ইসলাম হচ্ছে ইসলাম গ্রুপ অফ কোম্পানি, রণদা প্রসাদ সাহা যেটা তোমাদের নারায়ণগঞ্জে অবস্থিত, কুমুদিনী যেটা চিনো তোমরা। তারপর হচ্ছে স্যামসন এইচ চৌধুরী যেটাকে আমরা স্কয়ার কোম্পানিটা চিনি অনেকেই, তার প্রতিষ্ঠাতা। বস্তুত সকল শিল্প প্রতিষ্ঠানের মালিকই কি উদ্যোক্তা। দেশে বিদেশের সকল ব্যবসা উদ্যোক্তার জীবনী পাঠ করে দেখা যায় যে তাদের অনেকেই প্রথম জীবনে ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠার মাধ্যমে শুরু করেছিলেন। কারণ কি, ছোট থেকেই মানুষ কি হয়, বড় হয়। ছোট ছোট কাজ করতে করতেই তারা কি হচ্ছে আজকে বড় শিল্পোদ্যোক্তা হতে পেরেছেন। দৃঢ় মনোবল, কঠোর অধ্যবসায় ও কঠোর কর্মপ্রচেষ্টার মাধ্যমে ধীরে ধীরে তারা বৃহৎ শিল্প প্রতিষ্ঠানের মালিক হয়েছেন। তারা কিন্তু একদিনে আজকের এই অবস্থানে আসেননি, তারা যুগ যুগ ধরে পরিশ্রম করে আজকের এই অবস্থানে এসেছেন। তার মানে আমরা কি বুঝতে পারলাম, সঠিকভাবে আমরা যদি পরিকল্পনা মতো পরিশ্রম করতে পারি তাহলে আমরাও কি হব, সফল উদ্যোক্তা হতে পারবো, সফল শিল্প উদ্যোক্তা হতে পারবো, আমাদেরও কি হবে, প্রতিষ্ঠান হবে। তারপরে দেখো ব্যবসা উদ্যোগ ও ব্যবসা উদ্যোগের পার্থক্য, ডিফারেন্স বিটুইন এন্টারপ্রিনিয়রশিপ অ্যান্ড বিজনেস এন্টারপ্রিনিয়রশিপ। উদ্যোগ যে কোনো বিষয়ের ব্যাপারেই হতে পারে, কিন্তু লাভের আশায় ঝুঁকি নিয়ে অর্থ ও শ্রম বিনিয়োগ করা হলো কি ব্যবসায় উদ্যোগ। উদাহরণস্বরূপ বলা যায়, মনে করো তুমি বাঁশ ও বেত দিয়ে সুন্দর সুন্দর জিনিস তৈরি করতে পারো। এখন নতুন এক ধরনের বেতের চেয়ার দেখে সেটা বানানোর চেষ্টা করলে, এটি তোমার উদ্যোগ। এখন তুমি যদি অর্থ সংগ্রহ করে বাঁশ ও বেতের সামগ্রী তৈরির দোকান স্থাপন করে সফলভাবে ব্যবসা পরিচালনা করো, তখন এটি হবে কি ব্যবসায় উদ্যোগ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা হয়তো বুঝতে পেরেছ উদ্যোগ আর ব্যবসা উদ্যোগের পার্থক্য।
ব্যবসা উদ্যোগের প্রধান উদ্দেশ্য মুনাফা অর্জন, কিন্তু অন্যান্য উদ্যোগের উদ্দেশ্য কি? জনকল্যাণ। আমরা ব্যবসা প্রতিষ্ঠানের কেন স্থাপন করি? আমাদের প্রথম টার্গেট বা মূল উদ্দেশ্যই থাকে কি? মুনাফা অর্জন করা। এখন মুনাফা অর্জনের উদ্দেশ্যে কোনো কাজ করাটাই কি হবে? ব্যবসা উদ্যোগ। আর মুনাফা ছাড়া জনকল্যাণ বা নিজের জন্য কোনো কাজ করাটা বা উদ্যোগ গ্রহণ করাটা হবে কি? সাধারণ উদ্যোগ। দেখো, একজন ব্যবসায়ী বা একজন ব্যক্তিকে কি কি গুণাবলী থাকতে হবে উদ্যোক্তা হতে গেলে, বা ব্যবসা উদ্যোক্তার কি কি গুণাবলী থাকতে হয়? ব্যবসা উদ্যোক্তার গুণাবলী, কোয়ালিটিজ অফ এ বিজনেস এন্টারপ্রিনিয়র। ব্যবসা উদ্যোগের বৈশিষ্ট্য আলোচনা থেকে উদ্যোক্তার গুণাবলী সম্পর্কে বেশ ধারণা লাভ করা যায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ব্যবসা উদ্যোক্তার গুণাবলীর পূর্ব পৃষ্ঠায় দেখবে যে ব্যবসা উদ্যোক্তার বৈশিষ্ট্য, তোমরা ওইগুলো ভালোভাবে পড়বে। অনেকে মনে করেন উদ্যোক্তাগণ জন্মগতভাবেই উদ্যোক্তা, অর্থাৎ জন্মসূত্রে তিনি বহু ব্যক্তিগত গুণের অধিকারী হন, যা তাকে উদ্যোক্তা হিসেবে খ্যাতি লাভ করতে সহায়তা করে। বর্তমান সময়ে অবশ্য শিক্ষা, প্রশিক্ষণ এবং সুযোগ সুবিধা প্রদানের মাধ্যমে উদ্যোক্তা সৃষ্টি করা যায়। একজন উদ্যোক্তার প্রধান গুণগুলো, যে একজন ব্যক্তিকে উদ্যোক্তা হতে হলে বা সফল উদ্যোক্তা হলে কী কী গুণ থাকতে হবে? আত্মবিশ্বাস, নিজের প্রতি নিজের বিশ্বাস থাকতে হবে যে হ্যাঁ, আমি এই কাজটি পারবো, চেষ্টা করলে অবশ্যই হবে। স্বাধীনচেতা মনোভাব, উদ্যম, সাংগঠনিক ক্ষমতা, সাহস, অধ্যবসায়, সংবেদনশীলতা, একাগ্রতা, নমনীয়তা, সৃজনশীলতা, উদ্ভাবনী শক্তি, কঠোর পরিশ্রম করার ক্ষমতা, ঝুঁকি গ্রহণের ক্ষমতা, নেতৃত্ব দানের যোগ্যতা, পুঁজি সংগ্রহের ক্ষমতা, কৃতিত্ব অর্জনের আকাঙ্ক্ষা, চ্যালেঞ্জ গ্রহণ করার মানসিকতা, ব্যর্থতা থেকে শিক্ষা গ্রহণের মানসিকতা। শিক্ষার্থীবৃন্দ, এগুলো হচ্ছে কি একজন ব্যবসায় সফল উদ্যোক্তার কি গুণাবলী। যে একজন ব্যক্তির মধ্যে যদি এই গুণাবলী থাকে, তাহলে আমরা বুঝতে পারবো কি সে কি হতে পারবে? একজন সফল ব্যবসা উদ্যোক্তা হতে পারবে। এখন তোমাদের মধ্যে তোমরা নিজেরাই চিন্তা করবে যে কার মধ্যে কি কি গুণাবলী রয়েছে, কোন কোন দিকগুলো কি রয়েছে, কমতি রয়েছে, কিভাবে সেই দিকগুলো উন্নত করা যায়, কিভাবে এই গুণাবলীগুলো অর্জন করা যায়, এগুলো তোমাদেরকে কি করতে হবে? এখন থেকেই অর্জন করতে হবে, উপলব্ধি করতে হবে, নিজেদের মধ্যে চর্চা করতে হবে। তাহলে দেখা যাবে তোমরাও একসময় গিয়ে কি হতে পারবে? সফল উদ্যোক্তা হতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের আলোচনা আমাদের এতটুকুই। তোমরা এই অংশগুলো ভালো করে পড়বে এবং এগুলোর ভাষায় চর্চা করবে। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।